হতাশায় দিন কাটাচ্ছেন চরিলামের ক্ষতিগ্রস্ত কৃষক। জানা যায় রাজ্যে বেশ কিছুদিন ধরে টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে নানান সমস্যার সম্মুখীন ক্ষতিগ্রস্ত কৃষকরা। একই সমস্যায় আছেন চরিলাম ব্লকের কৃষক আব্দুল চুবান। কচুক্ষেত সহ কৃষকের সমস্ত ফসল বন্যার জলে তলিয়ে যায়, ফলে হতাশায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল চুবান। রবিবার বিকাল 5টায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারিভাবে সাহায্যের আর্জি জানান ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল চুবান। এখন দেখার বিষয় রাজ্য প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে, সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল চুবান জানান, ব্রিটিশ আমলে ওনার জন্ম, কিন্তু এইরকম ভারী বর্ষণ তিনি আর কখনো দেখেননি, যা বেশ কয়েকদিনের মধ্যে হয়েছে। লাউ ক্ষেত, এই যে আমরা আমার লাউ ক্ষেত, এই লাউ ক্ষেত, এই ঝিঙ্গা ক্ষেত, বুঝিনি এইভাবে কেটেছে। এমন সম্পূর্ণ ফসল, আমরা তো ফসল আমরা গৃহস্থবাস করি, আমরা এইসব পরিশ্রম করে খাওয়াই না মানুষ, বুঝিনি। এই তো ওইদিকে আছে আমার ডাটা ক্ষেত, সব ডাটা বেড়ে সব, আর না ডাটা ওপর না হলো যে কত ডাটা বানিয়েছে, আর না হলো 30,000 টাকা বেচা, কথাটা বুঝিনি। সবাই জনগণে খাইতে পারতো, আপনি তো এই এলাকার সফল কৃষক এবং 94 বছর আপনি কৃষি কাজ করেন। এমন বন্যা দেখছেন নি? কোনো এমন বন্যা আর হয়েছে না, এমন বন্যা হয়েছে না। আর এইভাবে নষ্ট করে এরকম বন্যা আর হয়েছে, বুঝলি। আপনার সমস্ত চাষ তো শেষ, সমস্ত ফসল শেষ, কি সম্পূর্ণ ফসল শেষ। কি করে চলবেন? কি করে? তার ফুটকুনি মাছ আছে, মাছও শেষ, মাছও গেছে, মাছও শেষ, মাছ পরে যাত্রা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আর কি করে কেমনে খাওয়ানো আমরা? যদি সরকার কিছু আমরা কিছু সাহায্য করে তাইলে বাঁচার পথ আছে, নাইলে বলে মরাম নি না, মরতাম না, কিন্তু খাইলার হইয়া মরাম। আমার কচু গাছ, কচু গাছের উপরে 3 হাত 3.5 হাত জল হয়েছে, বুঝলেন নি। যে জল হয়েছে, আমার এখন বয়স, আমার ব্রিটিশ আমলে আমার ধর্ম, ব্রিটিশের আমলে আমার ধর্ম, আমার ধরেন আপনার 94 চলছে আমার এখন বয়স, কথাটা বুঝিনি। কিন্তু এইভাবে এই প্রকৃতি আর কোন আমরা দেখছি, বুঝিনি। কিন্তু এইভাবে করে একবারে ফসল শেষ, এই লোক কথা। আর কেউ মানে কত টাকার বেচতেন ভালো নিলে কচু? কচুটা করে না হইলেও 70-80 টাকা, 1000 টাকা বেচতাম, 1 লাখ টাকার কথা বই না, অন্তত নিচে 70-80 হাজার টাকার মাল গেছে পুরা শেষ। হ্যাঁ, এখন কি চাইতেছেন আপনারা সরকারের কাছে? সরকার যদি আমার কিছু সাহায্য করে, সরকার সাহায্য যদি করে কিছু, বুঝিনি। এখন এটা সরকার হচ্ছে সব কিছু। এই 94 বছর বয়সে আপনি কৃষিকাজ করেন? কৃষিকাজ করি, কিছু গুলার মধ্যে থাকি, বুঝিনি। এই জায়গাটার নাম কি দাদা? তো এটা উত্তর চললাম এমনি ফকির মোড়া ধরে। আপনার সব নষ্ট হয়েছে না? কচু সব নষ্ট হয়েছে, কত নষ্ট হয়েছে। ওই দিকে ডাটা করছি, ডাটা নষ্ট হয়েছে। কুমড়া ডোকা লাগাইছি, কুমড়া ডোকা নষ্ট হয়েছে, একটা না। ধানের ধরনের মাছে ভাতে গরুর খাওয়ানি এখন সব শেষ একবার।